ওয়ানাদাহু ইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম, কাবীরুন ইলাহুক আল্লাযী বালাগাত কুদরাতুহু আনহালা বাইনাকা ওয়া মা আরা। এই ইব্রাহিম, তোমার প্রভু বড় মহান। আল্লাহু আকবার। নমরুদ বলে তোমার প্রভু বড় মহান, কেননা তার কুদরত, তার ক্ষমতা আমি যা দেখতেছি তোমার মাঝে আর ওই আগুনের ভিতরে অন্তরায় দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এই ইব্রাহিম, হাল তাস্তাতিউ আন তাখরুজা মিনহা, তুমি কি আগুন থেকে বের হতে পারবা? পয়গম্বর ইব্রাহিম বলে হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আবার প্রশ্ন করে নমরুদ, ইব্রাহিম রে, মনে হয় তুমি ভয় পাইতেছো যে তুমি যদি এই আগুনের ভিতরে থাকো এই আগুন তোমাকে কোনো ক্ষতি করবে। আল্লাহর পয়গম্বরে না না, এই আগুন তো কিসের কথা, তামাম পৃথিবীর আগুন যদি আমি ইব্রাহিমের নিকটে আনা হয়, দেওয়া হয়, আমার একটা পশম পর্যন্ত পুরাইতে পারবে না। কেননা আমার রব আমার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কেননা আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেছে, আগুন খবরদার আমার খলিলের একটা পশম যেন না জ্বলে। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা কুনতু আইয়ামান কাত্তু আনআমা মিন্নি মিনাল আইয়ামিল্লাতী কুনতু ফিহা ফিন্নার। আমার জীবনে এমন কোনো দিন আমি এত আরামে অতিবাহিত করি নাই যত আরামে আমি ওই সমস্ত দিন অতিবাহিত করেছি যে দিনগুলোতে নমরুদ আমাকে তার আগুনের ভিতরে রেখেছিল। সুবহানাল্লাহর আওয়াজ নাই, আর চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নমরুদ এবার বলতেছে, ভাই তুমি বের হয়ে চলে আসো। পয়গম্বর ইব্রাহিম বের হয়ে নমরুদের সামনে আসছে। নমরুদ এবার কি কয়, এ ইব্রাহিম, মানির রাজুলুল্লাযী রাআইতুহু মাআকা। আল্লাহু আকবার। এ ইব্রাহিম, আগুনের ভিতরে তোমার সাদৃশ্য চেহারা দেখা আমি তোমার সঙ্গে এক ব্যক্তিকে দেখলাম। ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে পয়গম্বর ইব্রাহিম বলে, যাকা মালাকুদ্দিল্লি, এটাই হলো ওই ফেরেশতা যে ফেরেশতা পৃথিবীর ভিতরে ছায়া প্রদান করে থাকে। আরসালাহু ইলাইয়া রাব্বি, আমার রব তাকে একমাত্র আমার হেফাজতের জন্য আমার কাছে পাঠিয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে এবার নমরুদ বলে, ইব্রাহিম, ইন্নী মুকাররিবুন ইলাহাকা কুরবানা। এ ইব্রাহিম, আমি তোমার প্রভুর নৈকট্য লাভ করতে চাই কুরবানা, পশু জবাই দেওয়ার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলে, ও নমরুদ রে, তুমি যদি আমার রবের নৈকট্য লাভ করতে চাও, আমার রবের কুদরত দেখে, আমার রবের শক্তি দেখে, তাহলে শোনো রে শোনো, মা কুনতা আলা দীনিক লাম ইয়াকবালিল্লাহ, যতদিন পর্যন্ত তুমি তোমার ধর্ম না ছাড়বা, ইসলামে দীক্ষিত না হইবা, তুমি যে বলেছো ইন্নী যাবিহুন লাহু আরবাআতা আলাফি বাকারা, আমি ওই প্রভুর নামে 4000 গরু জবাই করব, আমার রব নমরুদ তোমার এই কোরবানি কবুল করবে না। যতক্ষণ না পর্যন্ত ধর্ম না ছাড়বা। নমরুদ এবার বলে, শোনো রে ইব্রাহিম, আমি যা বলেছি তা করব, তবে একটা ঘোষণা, লা আস্তাতিউ তারকা মুলকি, আমি আমার রাজত্বকে হারাইতে চাই না। কারণ আমি যদি ইসলাম ধর্মে চলে আসি, আমার ধর্মের লোকেরা আমাকে ভোট দেবে না। আমি যদি ইসলামকে মানি, আমার ধর্মের যারা আছে আমাকে মানবে না, আমাকে নেতা মানবে না, আমাকে লিডার মানবে না। আমি আমার রাজত্ব চাই রে, আমি আমার রাজত্ব চাই, আমি ওই ইসলাম গ্রহণ করব না। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি জানাইয়া দেন, দুনিয়ার জীবন বড় সামান্য, এই দুনিয়ার জীবনটা পূর্ণাঙ্গ না, অসম্পূর্ণ। নবী আমার
আপনি পূর্ণ জীবনের প্রতি তাদেরকে বলে দেন আখিরাতটা হলো পূর্ণাঙ্গ এবং কল্যাণময় জীবন। ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য যারা আল্লাহর ভয় নিয়ে দোকানপাটে না বসে দ্বীনের প্যান্ডেলে এসে বসে আমি রবের পরিচয় নিয়ে দুনিয়া ছাড়তে পারে। সঙ্গে সঙ্গে মাওলা পাক জানাইয়া দেন ওয়ালা তুযলামুনা ফাতিলা। আল্লাহ বলেন সামান্য যাররা বরাবর তোমাদের উপরে জুলুম করা হবে না রে বান্দা। ছোট্ট জীবনের ভিতরে তুমি যা করবা ওই জীবনের ভালো কাজ করলে আমি মাওলা তোমারে জাযা দান করব, প্রতিদান দেব। আর যদি তুমি ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ করে ফেলো আমি আল্লাহ সেটার জন্য তোমাকে শাস্তি দেব। তাহলে কোন জীবনটা অসম্পূর্ণ? জোরে বলেন না। এবার আসেন কোন জীবনটা পূর্ণাঙ্গ, কোন জীবনটা মুকাম্মাল। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলে দেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে বান্দা যেই জীবনের ভিতরে তুমি সব পাইবা, যা চাইবা সব পাইবা, ওই জীবনটা হলো জান্নাতের জীবন, আখিরাতের জীবন। শুধু তুমি যা চাইবা সেটাই পাইবা এমন নয়, বরং আমি তোমাদের সঙ্গে যেই কমিটমেন্ট করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমি আল্লাহ সেটাকেও পূর্ণাঙ্গ করে তোমাকে দিয়ে দেব। ঘোষণাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বললেন বান্দা তুমি যা চাইবা সেটা তো পাইবা, এই ব্যতীত আমি আল্লাহ যা দেওয়ার জন্য কমিটমেন্ট করেছিলাম তাও দিয়ে দিব। তার মানে হলো দুনিয়া হারানোর জায়গা আর আখিরাত পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ কইবেন না? পুরো আলোচনায় কি আসলো আমার সাথে বলবেন? দুনিয়া কিসের জায়গা? হারাবার জায়গা। বলেন না, একটু জবান ছাইরা বলেন। দুনিয়া হারাবার জায়গা, আখিরাত পাবার জায়গা। বলে দুনিয়া কেমন হারানোর জায়গা? এই যে আমার সামনে যে বাবারা বসে আছেন, এমন একটা সময় ছিল দাড়ি ছিল না, আস্তে আস্তে দাড়ি আল্লাহ তাআলা দিয়েছেন, তার মানে হলো খালি গালটা হারিয়ে ফেলছে। কালা যেই দাড়িটা ছিল এটা সাদা হয়ে গেছে। দাঁতে বড় মজবুত ছিল, শ্বশুর বাড়িতে গিয়ে হাড্ডি খাইতে পারছি, কিন্তু এখন নরম হাড্ডিটাও চাবাইতে পারি না। বলে কেন? ওই যেই দাঁতের শক্তিটা ছিল এটা আমরা হারিয়ে ফেলেছি। ওই বাপজানদের চামড়াটা ছিল টান 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 টান, আজকে চামড়াটা ঘুষড়ি হয়ে যায়। নাতি এসে বলে দাদা আপনার চামড়াটা এত ঢিলা কেন, এত ঢিলা কেন? দাদু বলে ও নাতিরে আমার বয়সে আয়, তোর চামড়াটাও ঢিলা হয়ে যাবে। তার মানে আমার আর আপনার ওই টান টান জওয়ানিটা আমরা হারিয়ে ফেলেছি। আস্তে আস্তে আমি আর আপনি নিজের বার্ধক্য থেকে আমি আর আপনি মৃত্যুর পথে চলে যাব। দুনিয়ার সব মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে, সহায় সম্পত্তি ত্যাগ করে, ছেড়ে ছেড়ে আমাকে আর আপনাকে যেখানে যেতে হবে ওই জায়গার নাম কি? আখিরাত। ওই জায়গার নাম কি বাপজান? তার মানে হলো দুনিয়ায় সবকিছু হারাবার জায়গা, যেখানে গেলে সব পাওয়া যাবে ওই জায়গার নাম হলো আখিরাত, ওই জায়গার নাম হলো জান্নাত। এবার আমাদের প্রশ্ন আসে জান্নাতে যাবে কে কারা? জান্নাত পাবে কারা? জান্নাতে যাবে কারা? আমি মামুন কাসেমি যদি এখানে বলে যাই অমুকে পাবে, অমুকে পাবে, কেউ মানবে না, কেউ মানবে না। এই জন্য আল্লাহর রসুলের একটা রিওয়ায়েত, হযরতে ইবনে ওমর, হযরত ওমরকে ডেকে আল্লাহর রসুল বলে ওমর যাও যাও নাদি ফিন্নাস, লোক সমাজে গিয়ে তুমি এলান করো রে ওমর আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতে কেবলমাত্র যাবে একমাত্র সিরফ এবং সিরফ মুমিনরা। সুবহানাল্লাহ জোরে কন্যা। ঘোষণাকার
আল্লাহ রসুলের ঘোষণা, মুমিন ব্যতীত জান্নাতে কেউ যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবী আদমকে ডেকে বলবে, আদম। হযরত আদম এবার উত্তর দিয়া বলবে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইকা। ও মহান রব, আমি উপস্থিত, আর সকল কল্যাণ একমাত্র আপনার কুদরতি হাতেই রয়েছে রব। আল্লাহ পাক এবার নবী আদমকে বলবে, আদম রে, আখরিজ বা'সান নার, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের কর। এই আদম, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করো। আল্লাহ নবী হযরত আদম এবার আল্লাহর কাছে প্রশ্ন রাখবে, আল্লাহ, ওয়ামা বা'সুন নার, ওগো আল্লাহ, জাহান্নামী হবে কারা? আল্লাহ পাক এবার বলেন, মিন আলফিন তিসআতু ওয়া তিসউ মিআতি ওয়া তিসআতু ওয়া তিসউন, 1000-এর মধ্য থেকে 999 জন হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ কয় না? 1000-এর মধ্যে থেকে 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল এবার বলতেছেন, ফাইন্দাহু ইয়াশিবুস সাগীর ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ নবী বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ছোট বাচ্চাগুলো বৃদ্ধ হয়ে যাবে, আর গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। আর আল্লাহ নবী কোরআনে হাকিমের ভিতরেও আল্লাহ তাআলা জানাইয়া দেন, কিয়ামতের ময়দানে সকলকে দেখবা দিশেহারা হয়ে রয়েছে, নেশাগ্রস্ত মানুষের মতো শুধুমাত্র দৌড়াইতেছে। আল্লাহ বলেন, এরা নেশা পান করে নাই, মদ্যপান করে নাই, কিন্তু তারা কেন এমন নেশাগ্রস্তর মতো বেহুশ অবস্থায় দৌড়ায়? আল্লাহ তাআলা জানাইয়া দেন, আমি রবের আযাবের শাস্তির কঠিনতা দেখে। শাস্তি এতটা কঠিন, এই শাস্তির কথা দেখে, ভয়াবহ পরিস্থিতি দেখে প্রত্যেকে শুধু নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন, এরা আসলে নেশা পান করে নাই, বরং এরা কেন, আমি রবের যে পাকড়াও, যে গজবি হালাত রয়েছে, কাহারিয়াত রয়েছে, এটা দেখে দেখে প্রত্যেকে নেশাগ্রস্ত মানুষের মতো দৌড়াতে থাকবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, ওয়ামা যাকাল ওয়াহিদ, 1000-এর ভিতরে যে একজন মানুষ জান্নাতে যাবে, তারা কারা? আল্লাহ রসুল এবার বলেন, আমার উম্মতেরা রে, ভালোভাবে শোন, আবশিরু ফাইন্না মিনকুম রাজুলা ওয়া মিন ইয়াজুজা ওয়া মাজুজা আলফা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওই একজন হবে আমার উম্মতের ফরদ। আল্লাহু আকবার। আর বাকি 99 জন যারা যাইবে জাহান্নামে, তারা হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহ রসুল এবার বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই রব, ওই সত্তার কসম, যে রবের হাতে আমার রূহ রয়েছে, আত্মা রয়েছে, ইন্নী আরজু আন তাকুনু রুবালিল জান্নাহ ফাকাব্বারনা। নবীজি বলেন, আমি চাই আল্লাহর কাছে আমার উম্মতেরা জান্নাতের 4 ভাগের 1 ভাগ হবে। সাহাবায়ে কেরাম বলে উঠলেন, আল্লাহু আকবার। নবী আবার দ্বিতীয়বার বলেন, ইন্নী আরজু আন তাকুনা সুলুসা আহলিল জান্নাহ, আমি চাই আমার উম্মতের ভিতরে জান্নাতের 3 ভাগের 1 ভাগ আমার উম্মত হবে। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহু আকবার। নবী এবার সর্বশেষ বলেন, ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি চাই আমার উম্মতের সদস্যরা জান্নাতের অর্ধেক হবে, অর্ধেক। নবীজি আমার জানাইয়া দেন, আহলুল জান্নাতি 120 সাফা, আমার উম্মতেরা
ভালোভাবে শোনো, জান্নাতের ভিতরে 120টা কাতার হবে, আর আমার উম্মতের ফরদ হবে এর মধ্য থেকে 80 কাতারের ভিতরে আল্লাহু আকবার। আর বাকি যেই 40 কাতার থাকবে, ওই 40 কাতার অন্যান্য সকল নবীর উম্মতের মাধ্যমে পূর্ণ হবে। অন্য একটি রিওয়ায়াতের ভিতরে রয়েছে, আল্লাহর নবী বলেন 70,000 আমার উম্মতকে আমার রব বিনা হিসাব কিতাব জান্নাত দিয়ে দিবে। তাহলে এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন দেখি, জান্নাতে যাবে শুধুমাত্র কারা? এখনো দিল আসে নাই, জোরে বলেন কারা যাবে? শুধুমাত্র যাবে কারা? ঈমানদাররা যাবে। বলেন কারা? আর আওয়াজ দিয়ে বলেন, এদিকের বলেন ভাইরা, চিৎকার দিয়ে সমস্যার বলেন কারা যাবে? কে কে যাইতে চান? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। ঈমানদাররা যাবে। কারা যাবে? ঈমানদাররা যাবে। ঈমানদার কারা? আমি আপনি কি ঈমানদারের কাতারে আছি কি না? বার্থ সার্টিফিকেটের ভিতরে ঈমানদার আছি, কাবিননামাতে ঈমানদার আছি, কিন্তু যদি আমার রবের তালিকায় আমি মুমিন না থাকি, ঈমানদার না থাকি, আমার আর আপনার কিছুই থাকবে না। ঠিক কি ঠিক না? বলে রবের তালিকায় ঈমানদার কারা? আল্লাহ অনেক পরিচয় দিয়েছেন, তন্মধ্য থেকে আমি সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতে একটা পরিচয় মুমিনদের আমার রব দিয়েছেন। ওই পরিচয়টা চরপাতালিয়ার মুসলমানদের সামনে আমি করতে চাই। রাজি আছেন শোনার জন্য ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরাতুত তাওবার ভিতরে রব জানাইয়া দেন, শোনো মুমিন কারা। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার ঘরটাকে আবাদ করবে আমার মুমিন বান্দারা। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে যত মসজিদ রয়েছে, চিৎকার দিয়া বলো কার ঘর? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর সকল ঘর হলো আমি আল্লাহর। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, পৃথিবীতে ছোট বড় যত ঘর রয়েছে আল্লাহর, এই ঘরের তালিকার সর্বপ্রথম ঘর যেটা আমার রব তৈরি করেছেন, বান্দার মাধ্যমে তৈরি করেছেন, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন যে পৃথিবীর ভিতরে সবচাইতে উৎকৃষ্ট ঘর হলো আমার রবের বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলে কেন এত দামি ঘর? মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, কারণ এই ঘরের ভিতরে যে বৈশিষ্ট্য রয়েছে, পৃথিবীর কোনো ঘরের সেই বৈশিষ্ট্য নাই। বলে ওই বৈশিষ্ট্য কি? চরপাতালিয়ার মুসলমান কান খাড়া করে শুনবেন। এই ঘরটা বানানোর জন্য নির্দেশদাতা, চিৎকার দিয়ে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন না কে? এই জন্য বলা হয় ইন্নাল আমিরা আল্লাহু রাব্বুল আলামিন। এই বাইতুল্লাহ নির্মাণের জন্য আদেশ দিয়েছেন আমার রব। আর যেই ব্যক্তি আদেশটাকে, যেই সত্তা, যেই ব্যক্তি আদেশটাকে নিয়ে আসছে পৃথিবীতে, তিনি হলেন জিবরিলুন আমিন, সকল ফেরেশতাদের সরদার। আর যেই ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে, তিনি হলেন ইব্রাহিমুল খলিল। আর যে ব্যক্তি ইব্রাহিমের সঙ্গে সহযোগিতা করেছেন, তিনি হলেন ইসমাঈল। এই কারণে পৃথিবীর এমন কোনো ঘর নাই যেই ঘরের আদেশদাতা স্বয়ং আল্লাহ তাআলা, যেই ঘরের আদেশকে বহনকারী জিবরিল আমিন, যেই ঘরকে তৈরি করেছে ইব্রাহিম খলিল, যেই ঘরকে সহযোগিতা যোগান দিয়েছে ইসমাঈল আলাইহিস সালাম। যেহেতু পৃথিবীতে এত সুন্দর দামি ঘর আর অন্য কোথাও এই গুণে গুণান্বিত নাই, এই কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহ সবচাইতে উত্তম। তাহলে
সবচাইতে দামি ঘরের নাম চিৎকার দিয়ে বলেন তো কি? বাইতুল্লাহ। বলেন কি? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমার ঘর, সকল মসজিদ আমার ঘর। এই বাইতুল্লাহ যেটা আমার রবের ঘর, এই বাইতুল্লাহ কেমন? বাইতুল্লাহ কেমন? কোনো বান্দা যদি ওই বাইতুল্লাহর দিকে দৃষ্টি দেয়, নবীজি বলে যান বাইতুল্লাহর দিকে যতক্ষণ পর্যন্ত মায়ার নজর দিবা গো, তোমার গুনাহি সগীরাগুলো তোমার আমলনামা থেকে কেটে যাবে। এ মুমিন মুসলমান, ওইখানে যে ব্যক্তি নামাজ পড়বে তার উপরে রবের রহমত পড়তে থাকে। আল্লাহু আকবার। যেই ব্যক্তি ওই ঘরের দিকে তাকাবে তার উপরেও রহমত, যেই ব্যক্তি তাওয়াফ করবে তার উপরেও রহমত, যেই ব্যক্তি তার ঘর থেকে বাইতুল্লাহ জিয়ারতের জন্য, হজ করার জন্য যাইবে গো, আমার নবী বলেন যাইবা তুমি গুনাহ লইয়া, আর ওইখান থেকে হজটা যদি কবুল হয়ে যায়, যেই দিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছো নিষ্পাপ অবস্থায়, ওই বাইতুল্লাহকে যখন চুম্বন করে আসবা, আমার রব তোমাকে নিষ্পাপ বানায়া দিবে। এই ঘরটা যিনি নির্মাণ করেছেন আমার রবের ফয়সালায়, সর্বপ্রথম তিনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন জানার দরকার আছে না নাই? এত দামি ঘর যিনি নির্মাণ করবেন, তিনি কি চারটেখানে মানুষ? তার মান মর্যাদা স্বয়ং আমার রব বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কয় না? স্বয়ং কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন। ইব্রাহিমের পরিচয় স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, যে দেখো আমার ইব্রাহিম আমার কাছে কত দামি মানুষ। আল্লাহ তাআলা বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। আমার আল্লাহ বলেন ইব্রাহিম এমন একজন আদর্শবান ব্যক্তি ছিল, যে ইব্রাহিম আমি রবের জন্য বড় অনুগত ছিল, বড় অনুগত ছিল। নিজেকে দেখে নাই, নিজের সুখ সমৃদ্ধি দেখে নাই, আমি রবের জন্য, আমি রবের মায়ায় নিজের জীবনকে আগুনের ভিতরে নিক্ষেপ করতেও দ্বিধাবোধ করে নাই। বলে কেমন ছিল, কেমন অনুগত ছিল? আল্লাহর রসুল হযরতে ইব্রাহিম যখন এক আল্লাহর দাওয়াত, আল্লাহর জমিনে দেওয়ার জন্য বের হয়ে গিয়েছে গো, নমরুদ তার মাথার ভিতরে বড় টেনশন। এই আজরের পুত্র ইব্রাহিমকে কতল করা দরকার, এই দুনিয়া থেকে দূর করে দেওয়া দরকার। সকলের সঙ্গে পরামর্শ করলো তার জন্য একটা অগ্নিকুণ্ড নির্মাণ করো। পয়গম্বর ইব্রাহিমকে যখন ওই আগুনে নিক্ষেপ করবে, দূর থেকে নিক্ষেপ করবে গো, জান্নাত থেকে ফেরেশতারা চলে আসছে, আসমান থেকে ফেরেশতারা এসে বলে ও ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন আমরা বাতাসের মাধ্যমে নিভাইয়া দেব, বৃষ্টির মাধ্যমে নিভাইয়া দেব। পয়গম্বর ইব্রাহিম বলে ভাই আমি কি তোমার জন্য এই কষ্ট বরদাস্ত করতে আসছি? আমি কার জন্য কষ্ট বরদাস্ত করব? যেই রবের জন্য আমি এত কষ্ট বরদাস্ত করতেছি, ওই রব আমার এই অবস্থা দেখে কি দেখে না? ফেরেশতারা বলল হ্যাঁ অবশ্যই দেখে। পয়গম্বর ইব্রাহিম সাফ জানাইয়া দেয় তাহলে আমার ওই আল্লাহ আমার হেফাজত করবে। এ মুমিন মুসলমান, তাফসীরে বাগাবীর ভিতরে আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার এই পয়গম্বরকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, বাআসাল্লাহ মালাকাল যিল্লি, আল্লাহু আকবার, আল্লাহ পাক আর দেরি করে নাই, পয়গম্বর ইব্রাহিমের আকৃতি দিয়া ছায়া প্রদানকারী যে ফেরেশতা রয়েছে তারে পেশ করে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিমের কাছে যাওয়ার জন্য বলে দিয়েছে যাও যাও আমার পয়গম্বর খলিলের পাশে গিয়ে তাকে সান্ত্বনা দাও, তাকে শক্তি যোগাও। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলো মুসলমান। ছায়া প্রদানকারী ফেরেশতাকে আমার রব পাঠিয়ে দিয়েছে, যাও গিয়ে আমার ইব্রাহিমের আকৃতি নিয়ে যাবা, আর তার পাশে বসবা, আর তাকে তুমি সান্ত্বনা দিবা, শক্তি যুগাইবা। শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। ইব্রাহিম খলিলকে যখন নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়, বাআসাল্লাহু জিবরিল বিকামিসিম মিন হারিরিল জান্নাহ
ওয়া তানফুসাতিন। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলছে, জিবরিল যা যা জান্নাতের রেশমের পোশাক নিয়ে চলে যা। আল্লাহু আকবার। আর যাও যাও জান্নাত থেকে কম্বল নিয়ে আমার হাবিবের নিচে নিয়ে রাখো। ফালবাসাহুল কামিজ ওয়া আকাদাহু আলা তানফুসা। জিবরিল আমিন গিয়ে তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিয়েছে। জিবরিল আমিন গিয়ে জান্নাতের কম্বলটা তার নিচে পড়ে দিয়েছে। আর জিবরিল আমিন তার সঙ্গে বসে বসে এবার খোশ গল্প করতেছে আর বলতেছে, ইয়া ইব্রাহিম ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা আলিমতা আন্নান নার লা তাযুররু আহিব্বাই। এই ইব্রাহিম, আমার রব ডাইকা ডাইকা তোমারে বলতেছে, তুমি কি জানো না আমার রবের যারা প্রিয় হবে আগুন তাদেরকে সামান্য কিছু করতে পারবে না। পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে খুশ গল্প মতে গিয়েছে জিবরিল আমিন। ইমামে বাগবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সুম্মা নাযারা নমরুদ ওয়া আশরাফা আলা ইব্রাহিমা মিন সারহিন লাহু। নমরুদ তার বাসার যে উপরের ছাদ রয়েছে ছাদ থেকে দেখতেছে পয়গম্বর ইব্রাহিমের দিকে দৃষ্টি করেছে। ফারাআহু জালিসান ফি রাউজাতিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলের দিকে যখন দৃষ্টি করেছে গো, ওই নমরুদ দেখতেছে ইব্রাহিম জান্নাতের বাগানের ভিতরে বসে রয়েছে। ওয়াল মালাকু কাঈদান ইলা জামবিহি। আর ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমের পাশে বসে রয়েছে। এবার নমরুদ দেখতেছে, হায় হায়, ফেরেশতা একদিক দিয়ে বসা, ইব্রাহিম জান্নাতের বাগানের ভিতরে বসা। ওয়ামা হাওলাহু নার তুহরিকুল হাতাব। আর যত লাকড়ি ছিল ওই লাকড়িগুলোকে আগুনে পুড়াইতেছে। আল্লাহু আকবার। ওয়া নাদাহু ইয়া ইব্রাহিম, এ ইব্রাহিম, কাবীরুন ইলাহুক আল্লাযী বালাগাত কুদরাতুহু আনহালা বাইনাকা ওয়া মা আরা। এই ইব্রাহিম, তোমার প্রভু বড় মহান। আল্লাহু আকবার। নমরুদ বলে, তোমার প্রভু বড় মহান, কেননা তার কুদরত, তার ক্ষমতা আমি যা দেখতেছি তোমার মাঝে আর ওই আগুনের ভিতরে অন্তরায় দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এ ইব্রাহিম, হাল তাস্তাতিউ আন তাখরুজা মিনহা, তুমি কি আগুন থেকে বের হতে পারবা? পয়গম্বর ইব্রাহিম বলে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো। আবার প্রশ্ন করে নমরুদ, ইব্রাহিম রে, মনে হয় তুমি ভয় পাইতেছো যে তুমি যদি এই আগুনের ভিতরে থাকো এই আগুন তোমাকে কোনো ক্ষতি করবে। আল্লাহর পয়গম্বরে, না না, এই আগুন তো কিসের কথা, তামাম পৃথিবীর আগুন যদি আমি ইব্রাহিমের নিকটে আনা হয়, দেওয়া হয়, আমার একটা পশম পর্যন্ত পুরাইতে পারবে না। কেননা আমার রব আমার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কেননা আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেছে, আগুন খবরদার আমার খলিলের একটা পশম যেন না জ্বলে। আল্লাহু আকবার। এ মুমিন মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা কুনতু আইয়ামান কাত্তু আনআমা মিন্নি মিনাল আইয়ামিল্লাতী কুনতু ফিহা ফিন্নার। আমার জীবনে এমন কোনো দিন আমি এত আরামে অতিবাহিত করি নাই যত আরামে আমি ওই সমস্ত দিন অতিবাহিত করেছি যে দিনগুলোতে নমরুদ তাকে আমাকে তার আগুনের ভিতরে রেখেছিল। সুবহানাল্লাহর আওয়াজ নাই, আর চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। নমরুদ এবার বলতেছে, ভাই তুমি বের হয়ে চলে আসো। পয়গম্বর ইব্রাহিম বের হয়ে নমরুদের সামনে আসছে। নমরুদ এবার কি কয়, এ ইব্রাহিম, মানির রাজুলুল্লাযী রাআইতুহু মাআকা। আল্লাহু আকবার। এ ইব্রাহিম, আগুনের ভিতরে তোমার সাদৃশ্য চেহারা দেখা আমি তোমার সঙ্গে এক ব্যক্তিকে দেখলাম। ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে পয়গম্বর ইব্রাহিম বলে, যাকা মালাকুদ্দিল্লি, এটাই হলো ওই ফেরেশতা যে ফেরেশতা পৃথিবীর ভিতরে ছায়া প্রদান করে থাকে। আরসালাহু ইলাইয়া রাব্বি, আমার রব তাকে একমাত্র আমার হেফাজতের জন্য আমার কাছে পাঠিয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে এবার নমরুদ বলে, ইব্রাহিম,
ইন্নী মুকাররিবুন ইলাহাকা কুরবানা। হে ইব্রাহিম, আমি তোমার প্রভুর নৈকট্য লাভ করতে চাই কুরবানা, পশু জবাই দেওয়ার মাধ্যমে। আল্লাহর পয়গম্বর বলে, ও নমরুদ রে, তুমি যদি আমার রবের নৈকট্য লাভ করতে চাও, আমার রবের কুদরত দেখে, আমার রবের শক্তি দেখে, তাহলে শোনো রে শোনো, মা কুনতা আলা দীনিক লাম ইয়াকবালিল্লাহ, যতদিন পর্যন্ত তুমি তোমার ধর্ম না ছাড়বা, ইসলামে দীক্ষিত না হইবা, তুমি যে বলেছো ইন্নী যাবিহুন লাহু আরবাআতা আলাফি বাকারা, আমি ওই প্রভুর নামে 4000 গরু জবাই করব, আমার রব নমরুদ তোমার এই কোরবানি কবুল করবে না। যতক্ষণ না পর্যন্ত ধর্ম না ছাড়বা। নমরুদ এবার বলে, শোনো রে ইব্রাহিম, আমি যা বলেছি তা করব, তবে একটা ঘোষণা, লা আস্তাতিউ তারকা মুলকি, আমি আমার রাজত্বকে হারাইতে চাই না, কারণ আমি যদি ইসলাম ধর্মে চলে আসি, আমার ধর্মের লোকেরা আমাকে ভোট দেবে না, আমি যদি ইসলামকে মানি, আমার ধর্মের যারা আছে আমাকে মানবে না, আমাকে নেতা মানবে না, আমাকে লিডার মানবে না, আমি আমার রাজত্ব চাই রে, আমি আমার রাজত্ব চাই, আমি ওই ইসলাম গ্রহণ করব না। সুতরাং দুনিয়ার এই বর্তমান সমাজে যদি কেউ দুনিয়ার শান শৌকত পাবার জন্য, দুনিয়ার রাজত্ব পাবার জন্য ইসলামকে মাইনাস করতে চায়, ইসলামকে দূরে হটিয়ে দিতে চায়, হযরত ইব্রাহিমের এই বক্তব্য দ্বারা স্পষ্ট, সে এমন তেমন কাতারে যাবে না। চিৎকার দিয়ে বলো, কোন ব্যক্তির কাতারে যাবে? আওয়াজ দিয়ে বলো মুসলমান। কারণ নমরুদ নিজে মুখে বলেছে, লা আস্তাতিউ আন তারকা মুলকি, আমি আমার রাজত্বর যে পজিশন রয়েছে এটা আমি ছাড়তে চাই না। হ্যাঁ, আমি ওই প্রভুর নামে এখনো জবাই করব, তিনি কবুল করুক বা না করুক। সুবহানাল্লাহ বলেন। তাহলে পয়গম্বর ইব্রাহিম কেমন দামি ব্যক্তি ছিল, যার জন্য আমার রব আগুনকে ঠান্ডা বানিয়ে দিয়েছে, আগুনকে শান্তিদায়ক করে দিয়েছে। ইমামে বাকবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই আগুনের ভিতরে ইমামে হযরতে ইব্রাহিম একদিন আর 2 দিন নয়, 7 দিন ছিল। বলেন কয়দিন? বলেন না কয়দিন? কানা ইব্রাহিম ফি যালিকাল মাওদি'i 7 আইয়াম, হযরতে ইব্রাহিম নমরুদের আগুনে 7 দিন সেখানে ছিলেন। তো আল্লাহ তাআলার নিকটে ইব্রাহিম কত দামি। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। আমার আল্লাহ বলেন, আমার ইব্রাহিম বড় বিনয়ী, বড় সহনশীল। বলে কেমন সহনশীল, কেমন সহনশীল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না ইব্রাহিমা, নিশ্চয় ইব্রাহিম তার বাবার সঙ্গে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ কে? হযরত ইব্রাহিম তার বাবা আজরের সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়াফি ওয়াজিহি কাতারাতুন গাবারাতুন, এমত অবস্থায় তার বাবার চেহারাটা হবে ধুলায় কালো হয়ে যাবে, ধুলাবালিতে কালো হয়ে যাবে, ধোঁয়ার দাগে কালো হয়ে যাবে। বাবাকে দেখার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম কেমন নরম হৃদয়ের অধিকারী, বাবাকে বলবে, বাবা দুনিয়ার ভিতরে আলাম আকুল্লা কালা তাসিনি, আমি আপনারে বলছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না, আমার ধর্মকে মানেন, আমার আল্লাহকে মানেন, কিন্তু আপনি তখন মানেন না। বাবা আর দেরি করবে না, আর দেরি করবে না। বাবা এবার পয়গম্বর ইব্রাহিমকে বলবে, আলিয়াউমা লা আসিকা, আজকের পর থেকে আমি আর তোমার নাফরমানি করব না। বাবার জন্য দিলটা বড় নরম ছিল, বড় করুণ ছিল, বড় করম ছিল হযরতে পয়গম্বর ইব্রাহিম। এবার আল্লাহকে ডাইকা বলবে, ইয়া রব্বি ওয়া'আতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইউবআসুন, আপনি আমার সঙ্গে দুনিয়াতে ওয়াদা করেছিলেন এই কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবেন না। ফা আইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, আমার বাবাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন, এর চাইতে আমার জন্য লাঞ্ছনা আর বঞ্চনা কি হতে পারে? আল্লাহ পাক এবার উত্তর দিয়া বলবে, ইব্রাহিম রে, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমার জান্নাত কাফেরের তোরে আমি হারাম করে দিয়েছি। সবাই পলায়ন করবে,
বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে, স্বামী তার স্ত্রী থেকে। আল্লাহ বলেই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। কেউ কাউকে চিনবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিমের দিলটা ছিল বড় নরম, বাবার জন্য দাঁড়িয়ে যাবে রবের কাঠগড়ায়। আল্লাহ তাআলা বলবে, পয়গম্বর আমি আপনার সঙ্গে যেহেতু কমিটমেন্ট করেছিলাম আপনাকে লাঞ্ছিত করব না, তাহলে শুনুন, লাঞ্ছিত না করার আরেকটা পদ্ধতি হলো আপনি আপনার পায়ের দিকে তাকান, পায়ের তলনিতে তাকান। পয়গম্বর ইব্রাহিম এবার যখন তার পায়ের তলনিতে তাকাবে, ফাইদান হুয়া ইয়ানজুর বিজিখিন মুতালাত্তিখিন, দেখবে তার বাবার আকৃতিটা বিকৃত হয়ে গিয়েছে। সে কেমন যেন এমন একটা প্রাণীর মতো হয়ে গিয়েছে যে প্রাণীর পুরা শরীরটা পশমে ভরপুর আর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা এবার আদেশ দিয়ে বলবেন, ইউখাজ ফায়ুখাযু বিকাওয়াইমিহি, এর পায়ের গিরাটা ধর, ফায়ুলকা ফিন্নার, এই আযরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। পয়গম্বর ইব্রাহিমের শান কেমন ছিল রে মুসলমান? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে তোমরা সকলে খালি পায়ে বস্ত্রহীন অবস্থায় এবং তোমরা খতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবা। এরপরে হাদিসের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইব্রাহিমের শান ছিল রে মুসলমান, এমতো অবস্থায় যখন কাপড় থাকবে না, জুতা থাকবে না, খতনা অবস্থায় থাকবে না। আল্লাহ পাক ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম, সর্বপ্রথম যাকে জুরা পড়াবে, কাপড় পড়াবে, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা কন্যা জোরে। এমন বাবার সন্তান আমরা, যেই বাবা আমার রবের কাছে বড় প্রিয় ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আমার এই বন্ধু কেমন জানো? আল্লাহ নিজেই বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আমি আমার ইব্রাহিমকে আমার অন্তরঙ্গ বন্ধু বানিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। বলে কেন বন্ধু বানিয়েছি? পয়গম্বর ইব্রাহিম যখন দেখলেন তার ঘরের ভিতরে একটু ক্রন্দন সৃষ্টি হয়েছে, হযরতে হাজেরা এবং হযরতে সারার ভিতরে কথা কাটাকাটি হয়। কারণ হযরতে সারা ছিলেন আল্লাহর রসুল হযরতে ইব্রাহিমের প্রথম স্ত্রী, আর হাজেরা হলেন দ্বিতীয় নাম্বার স্ত্রী। হযরতে ইব্রাহিমের আরেকজন স্ত্রীর নাম হলো কুতুরা। তার মানে স্ত্রী কয়টা? আর আসতে বলে, এতদিন জানতাম শুধুমাত্র দুইটা, ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? আচ্ছা আরেকটা বলেন তো দেখি, সন্তান কয়জন? জোরে কন, কয়জন? অনেকে বলতেছে দুইজন, দুইজন না, 8 জন। কয়জন বলেন? 8 জন। কয়জন? আর জোরে বলেন কয়জন? তাফসিরে মাজহারির ভিতরে রয়েছে এবং তুহফাতুল কারি মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের ভিতরে আনছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 3 জন, সারা, হাজেরা, কুতুরা। সারা, হাজেরা, কুতুরা। সারা থেকে একজন হযরতে ইসহাক, হাজেরা থেকে একজন হযরতে ইসমাইল, কুতুরা থেকে 6 জন। সুবহানাল্লাহ। হযরতে সারা আলাইহিস সালাম ওনার সন্তান হচ্ছিল না, ওনার সন্তান হচ্ছিল না। ওনাকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম যখন আপন স্থান থেকে হিজরত করে যাচ্ছেন, একটা উপত্যকায় গিয়েছেন, যে উপত্যকার যে বাদশাহ ছিল, রাষ্ট্র পরিচালনার নায়ক ছিল, সে ছিল বড় জালেম। আর তার একটা বদভ্যাস ছিল, দূর দারাজ থেকে কোনো সুন্দরী রমণী যদি আসতো, সে তার সঙ্গে তার খারাপ বাসনা পূরণ করত। হযরত সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা তিনি রওনা হয়েছেন। ওই এলাকায় যখন পৌঁছেছেন, গোয়েন্দা সংস্থা জানিয়ে দিয়েছে যে একজন অতিথি এসছে, তার সঙ্গে একজন সুন্দর রমণী রয়েছে। আর তার একটা নিজাম ছিল, যদি ভাই বোন হয় তাহলে কিছু করতো না, স্বামী স্ত্রী হলে খারাপ কাজ করত। হযরত ইব্রাহিম এবার ওই গোয়েন্দাকে বলে দিয়েছে, জিজ্ঞাসা করলে ইনি কে? গোয়েন্দাকে জানিয়ে দিয়েছে, হাজা উখতি, এ আমার বোন, এ আমার বোন। হযরতে সারাকে গিয়ে এবার হযরত ইব্রাহিম বলতেছেন, এই শোনো, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার ইবাদত করনেওয়ালা তুমি আর আমি ব্যতীত কেউ নেই।
সুতরাং আমি কিন্তু গোয়েন্দাদেরকে বলে আসছি তুমি আমার বোন, কেননা তুমি আমার ধর্মীয় বোন, তুমি ওখানে গিয়ে কিন্তু এটাই বলবা। একটা জ্ঞান পাইছি না আমরা? সুবহানাল্লাহ বলবেন না? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। হযরতে সারাকে এবার গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। জালেম বাদশা নিয়ে গিয়ে রাজ দরবারের দরওয়াজা যখন লক করে দিয়েছে, ভিতরে যখন তার সঙ্গে তার খারাপ কাজ করার জন্য প্রত্যয় গ্রহণ করেছে, হযরতে সারা এবার কি আমলটাই না করেছে। এই শোনো, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ওযু করব, 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি আর আপনি নামাজ পড়ি না। বিপদে পড়লে মুমিন লুটিয়ে পড়ো রবের কদমে, নাজাত পাবা, প্রশস্ততা পাবা, অভাব থেকে নিষ্কৃতি পাবা। কিন্তু আমি আর আপনি বিপদে পড়তে দেরি, আশা ব্রাক, নাসা নুসা গ্রিক আর যত ধরনের কিস্তি লুন সুদ রয়েছে সেই দিকে আমরা দৌড় দিই। বলে ঠিক কি ঠিক না? বিপদে পড়লে যাব রবের কাছে, বিপদে পড়লে যাব মসজিদে, আমি আর আপনি চলে যাই ব্যাংকের কাছে, আমি আর আপনি চলে যাই সমিতির কাছে, আমি আর আপনি চলে যাই এনজিওর কাছে। এই কারণে গোসাইর হাটের প্রত্যেকটা ইটের নিচে এক একটা এনজিওর সংস্থা এসে ভরে গিয়েছে। ভ্যান চালায়, অটো চালায়, ব্যবসা করে, এমন কোনো মুসল্লি পাচ্ছি না যারা বলে হুজুর গর্বের সাথে বলতে পারি আমাদের লোন নাই, কিস্তি নাই। হায় হায়, সকল কিছু আয় রোজগার করে ভালোটা দিয়ে দেয় ওই কিস্তিতে। প্রত্যেকটা মায়ের নামে নামে কিস্তি তোলা। হায় হায়, হ্যাঁ, বড় জঘন্য। এমন একটা ব্যাংক রয়েছে, ওই ব্যাংকওয়ালাদের কিস্তির লোন আনতে গেলে মা বোনদের লজ্জাশীল যে কাপড় রয়েছে ওগুলোর মাপও বলে দিতে হয়। সি 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 সি, কতটা বেহায়া হয়েছি আমরা। আল্লাহ নবী বলেছেন, পূর্ববর্তী নবীদের একটা ভাষ্য, ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন লজ্জা না থাকবে, নিজের স্ত্রীকে অন্যের কাছে প্রকাশ করতে কার্পণ্যবোধ করবে না, যখন লজ্জা না থাকবে, নিজের স্ত্রীর গোপন তথ্য অন্যের কাছে দিতে দ্বিধাবোধ করবে না, যখন লজ্জা না থাকবে, বিপদে পড়লে ওই সুদী কারবারের কাছে চলে যাবে, যখন লজ্জা না থাকবে, আল্লাহর দ্বারস্থ না হয়ে মানুষের দ্বারস্থ হয়ে তাদের থেকে সুদী লেনদেন করবে। আছে না নাই? কষ্ট পাইছেন? আল্লাহর নবী বলেছেন, যারা এই সুদী কারবার করে, সুদী লেনদেন করে, সুদের জন্য টাকা দেয়, সুদের জন্য সাক্ষী হয়, সুদের জন্য লেখাপড়া করে, নবীজি বলেন সবচাইতে নিম্ন লো কোয়ালিটির যে আপদ বিপদ হয় তা হলো তার আপন মায়ের সঙ্গে জেনার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। কতটা ঘৃণিত। আমি আর আপনি বড় বড় বাড়ি বানাই, বড় বড় ভালো গাড়ি কিনি, ভালো ভালো খাবার খাবো, কেমনে কেমনে লোন ছাড়া চলা যায়, কিস্তি ছাড়া চলা যায়, ব্যাংক থেকে কোনো না কিছু নিলে কি ব্যবসা করা যায়? আরে ভাই, ব্যবসা না করলে তুমি মরবা না, ব্যবসা না করলে তুমি না খেয়ে থাকবা না। এমনও অনেক হাজারো হাজারো ভাই রয়েছে যারা মাটি কেটে খায়, আল্লাহর গোলামি করে, মানুষের হালাল কাজ করে, তাদের সংসার চলতেছে দিব্যি, সুস্থ রয়েছে, সুঠাম দেহ রয়েছে, স্ত্রী তাকে মানে, সন্তান তাকে মানে, কিন্তু হাজারো কোটিপতি রয়েছে, স্ত্রী যায় একদিকে, স্বামী রাত্রে যায় আরেক দিকে। আসে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে, বলেন আমিন। আর চিৎকার দিয়ে বলেন আমিন। তো যে কথা বলছিলাম বাপজান, আল্লাহ তাআলা বললেন যে আমার বন্ধুকে ইব্রাহিম, আমার বন্ধুকে ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিমের স্ত্রী সারাকে নিয়ে যখন যাচ্ছে, এবার বললেন যে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দাও। হযরতে সারা ওযু করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাওলিক আল্লাহ, তুমি যদি হেফাজত না করো এই কুলাঙ্গার আমার সতীত্বকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বান্দি দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। সুবহান। বাদশাহ যখন তার খারাপ মন্তব্য পূর্ণ করার জন্য হযরতে সারার দিকে অগ্রসর হয়েছে, আল্লাহ পাক এবার তার উপরে গজব তরি করে দিয়েছে, গজব আরোপিত করে দিয়েছে। বাদশার হাতটা প্যারালাইসিস হয়ে গিয়েছে, অবশ হয়ে গিয়েছে, সে লড়তেও পারে না, চড়তেও পারে না, পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর তার যখন হুঁশ এসছে, এবার সারাকে বলতেছে আবার তার সঙ্গে অপকর্ম করবে। হযরতে সারা আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ তুমি হেফাজত করো। কারণ যখন কোনো ব্যক্তি হেফাজত করার থাকবে না, তখন যিনি হেফাজত করে তিনি কে? মুমিন বান্দা সাহায্য চাইবে তো কার কাছে চাইবে? মুমিন বান্দা নিরাপত্তা চাইবে তো কার কাছে চাইবে? আল্লাহর বান্দি যখন রবের কাছে নিরাপত্তা চাইছে, আবার তার হাতগুলো অবশ হয়ে গিয়েছে, সে এবার আবার হযরতে
সারাকে বলে আমাকে মুক্তি দাও, আমি কোনো কিছু করব না। একে একে 3-3 বার করে ফেলেছে। তৃতীয়বার যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, মুখ দিয়ে ফেনা পড়তেছে, নাক দিয়ে ফেনা পড়তেছে, হযরতে সারাকে ইশারা দিয়ে বলল এবারও আমারে মাফ করো। হযরত সারা আল্লাহর কাছে দোয়া করছে। এই জালেম বাদশা যখন সুস্থ হয়ে গিয়েছে, ওই দারোগাকে ডেকে বলে, হে দারোগা, এ তো কোনো মানুষ নয়, ইন্নাহা মিনাল জিন্নাতি, এ তো হলো জিন্নাতের একটা ফর্দ, যা যা এরে নিয়ে যা, এরে নিয়ে যা, আর তার সেবা করার জন্য আমার খাদেমার লিস্টি থেকে সারাকে, হাজেরাকে সারার জন্য দিয়ে দে। ইনি হলেন হযরতে হাজেরা। হযরতে হাজেরা যখন নিয়ে গিয়েছে, সন্তান হয় না। আল্লাহর রসুল হযরতে খলিল 80 বছর পার হয়ে গিয়েছে। হযরতে সারা বলেন, আমি তো বৃদ্ধ হয়ে যাইতেছি, নেন আমার খাদেমটা আপনাকে দিয়ে দিলাম, আল্লাহ যদি তার বিনিময়ে আপনাকে নেককার সন্তান দেয়। সুবহানাল্লাহ কইবেন। এরা মুমিন মুসলমান, হযরতে হাজেরার সঙ্গে যখন সংসার হয়েছে, কিছুদিন পর আল্লাহ তাআলা সন্তান সম্ভাবনা করেছে। তার থেকে আল্লাহ তাআলা একজন নবজাতক সন্তান দিয়েছে। ওই সন্তানের নাম হলো ইসমাঈল। এই দিক দিয়ে সারার সন্তান হয় নাই, সারার সন্তান হয় নাই, খাদেমার সন্তান হয়ে গিয়েছে, আসল স্ত্রীর সন্তান হয় নাই। এবার লাগবে কি লাগবে না? হযরতে সারা এবার ওয়াদা করেছে, হালফ করেছে, আমি যদি হাজেরাকে পাই তার 3টা অঙ্গ কেটে ফেলব। বুখারী শরীফের হাসিয়ার ভিতরে রয়েছে, সারা ওয়াদা করেছে, হালফ করেছে, কসম কেটেছে, তাকে পেলে আমি তাকে আঘাত করব। আল্লাহর রসুল দেখলেন এখানে রাখা যাবে না, কারণ 2 বাতিল একসঙ্গে লাগলে একটু টকটক শব্দ হবে। যাও, সারাকে এখানে রেখে দিলাম, হাজেরাকে নিয়ে যায়। হযরতে হাজেরা সহ হযরতে ইসমাঈলকে নিয়ে একটা পাত্রের ভিতরে একটু পানি, আরেকটা থৈলির ভিতরে কিছু খেজুর নিয়ে তিনি রওনা হয়ে গিয়েছে মক্কা নগরীর দিকে। সুবহানাল্লাহ। হযরতে হাজেরাকে মক্কাতে রেখে, সামান্য থৈলির ভিতরে খেজুর আর পানি রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিদায় নিচ্ছেন। হযরতে হাজেরা এবার পিছন থেকে ডাকছেন, ও প্রিয়তম স্বামী, আমাদেরকে এমন জায়গায় রেখে যাইতেছেন, লাইসা ফিহা শাইউন ওয়ালা ইনসুন, যেখানে মানুষও নাই, কোনো কিছুই নাই। বারবার ডাকছে, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহর আদেশের সামনে মাখলুকের দিকে কেয়ার করে না। সুবহানাল্লাহ। বারবার যখন আহ্বান করতেছে হযরতে ইব্রাহিমকে, সর্বশেষ হযরতে হাজেরা তার বিচক্ষণতার মাধ্যমে বলতেছে, প্রিয়তম স্বামী আমার, আল্লাহু আমারাকা, ওগো প্রিয়তম স্বামী, আল্লাহ তাআলা কি আপনাকে আদেশ দিয়েছেন কিনা আমাকে জানান। হযরতে ইব্রাহিম এবার আওয়াজ দিয়ে বললেন, বালা, হ্যাঁ হ্যাঁ। এবার হযরতে হাজেরা বলেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে পৃথিবীর কোনো অপশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপত্যকার শেষ প্রান্তে চলে গিয়েছেন, যেখান থেকে সন্তান আর স্ত্রীকে দেখা যায় না। এবার রবের কাছে হাতটা ফরিয়াদ করে বলে, আল্লাহ রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, ওগো আল্লাহ, আমার পরিবারের কিছু সংখ্যক মানুষকে ইনদা বাইতি, আপনার ঘরের পাশে রেখে গেলাম গো আল্লাহ, এমন একটা জনবল অবস্থায় রেখে গেলাম, এমন একটা জনপদে রেখে গেলাম যেখানে খানা খাদ্যর কোনো কিছু নাই, কোনো মানুষ নাই। ও রব, আপনি তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের দোয়াকে কবুল করে ফেলেছে। পয়গম্বর চলে গিয়েছেন, এই দিক দিয়ে সামান্য খেজুরও শেষ হয়ে গিয়েছে, বর্তনের ভিতরে যে পানি ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। কারণ সামান্য খেজুর নিয়ে আসছে, সামান্য পানি নিয়ে আসছে। ময়দানটা আমার আর আপনার মতো এত মাটি ছিল না, বালুময় অবস্থা, মরুভূমি। মরুভূমির ভিতরে এমনিতেই তৃষ্ণা বেশি লাগে, পানিও শেষ হয়ে গিয়েছে, খেজুরও শেষ হয়ে গিয়েছে, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। শিশু ইসমাঈল পানির তৃষ্ণায় কাতর হয়ে ছটফট করতেছে। মা জননী শিশু ইসমাঈলের চেহারার দিকে তাকাইয়া অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যাইতেছে। আশেপাশে কোথাও তো পানি নাই, কোথাও তো পানি নাই। আল্লাহর নবী বলেন, ওই জায়গার সবচেয়ে নিম্নতম যে পাহাড় ছিল তার নাম হলো সফা। হযরতে হাজেরা এবার বাচ্চাটাকে এখানে রেখে সফা পাহাড়ের উপত্যকায় চলে গিয়েছে। উঁচু স্থানে যাইয়া ডানে তাকায়, বামে তাকায়, কোনো মানুষ নাই। আবার সন্তানের নিকটে এসে সন্তানের দিকে দেখে, সন্তান কান্না করে, পানির তৃষ্ণায়
কাতর হয়ে ছটফট ছটফট করতেছে, কেমন যেন মৃত্যু হয়ে যাবে। হজরতে হাজেরা আর দেরি করে নাই, সফাতে পাই নাই, এবার পাশে আরেকটা পাহাড় রয়েছে মারোয়া, মারোয়াতে গিয়ে উঁচায় অবস্থায় উঠার পর ডানে তাকায় বামে তাকায় নিচে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না। একবার আর দুইবার নয়, এই দুই পাহাড়ের ভিতরে 7-7টা চক্কর দিয়েছে। আল্লাহ তাআলার কাছে বড় কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা আল্লাহর ঘরের মেহমানদের জন্য এটা জরুরি করে দেয়। 7 বার চক্কর দেওয়ার পর কোনো মানুষ যখন পায় না, সন্তানের কাছে এসে দাঁড়িয়ে এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ হাল ইনদাকা গুয়াস, ও রব তোমার কাছে যদি কোনো সহযোগীকারী থাকে আল্লাহ তুমি পাঠাও। আল্লাহর কাছে বলতে দেরি। আল্লাহ কোরবানিকে বড় পছন্দ করেন, আল্লাহর জন্য কষ্টকে বড় পছন্দ করেন, আল্লাহর জন্য মুজাহাদাকে বড় পছন্দ করেন। চাইতে দেরি হযরতে জিবরিল আমিন মানুষের রূপ নিয়ে আসতে দেরি করে নাই। হযরতে জিবরিল আমিন এসে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে এসে যখন আঘাত করেছে নিজের পায়ের গোড়ালি দিয়ে, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অথবা তার ডানা দিয়ে আল্লাহ তাআলা ওই মরুভূমির ভিতর থেকে পানি আত্মপ্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা এবার পানিটাকে জমা করতেছে। আতায়ে নামদার বলেন, আল্লাহ তাআলা ইসমাঈলের আম্মার উপরে দয়া করুন। লাউ তারাকাত মা জামজাম লাকানাত আইনান মাঈনা। হযরতে হাজেরা যদি ওই পানিটাকে ছেড়ে দিত, যদি বাধাই না করত, জমা না করত, বোতলজাত না করত, তাহলে এই জমজম কূপটা পৃথিবীবাসীর জন্য প্রবাহিত নহর হয়ে যাইত। হযরতে হাজেরা এটাকে জমা করে ফেলেছেন। কিছুদিন পর জুরহুম কবিলার কিছু মানুষ বণিক দল সফরে যাইতেছে, হঠাৎ দেখে আকাশের ভিতরে পাখি লড়তেছে, পাখি ঘুরতেছে জামাত আকারে। 2-3 জন মানুষকে পাঠিয়েছে, যাও দেখো এখানে মনে হয় কোনো কূপ রয়েছে। ওরা গিয়ে যখন সংবাদ আসছে হ্যাঁ ওইখানে একটা কূপ রয়েছে, সবাই মিলে গিয়েছে। গিয়ে এবার হযরতে হাজেরার নিকটে রিকোয়েস্ট করেছে, হাজেরা আপনি যদি অনুমতি দেন এই পানির পাশে আমরা অবস্থান করব। হযরতে হাজেরার দিলেরও চাহিদা ছিল কিছু মানুষ আসুক, একটা জনবসতি হোক, কারণ একা একা থাকতে ভালো লাগে না। তাদেরকে বলে, শোনো তোমরা থাকতে পারবা, তবে শোনো এই মায়ে জমজমের ভিতরে তোমাদের কোনো সত্ত্বাধিকার থাকবে না। জুরহুম কবিরা এখানে বসবাস করতেছে। হযরতে ইসমাঈল তাদের থেকে আরবি ভাষা শিখছেন, আস্তে আস্তে জওয়ান হচ্ছেন, এবং তার শ্রেষ্ঠত্ব এবং গাম্ভীর্যতাপূর্ণ অবস্থা দেখে তারা সবাই তাকে মায়া করত, মহাব্বত করত। সুবহানাল্লাহ। ওই জুরহুম কবিলার উমারা বিনতে সাদ ইবনে উসামা ওই মেয়ের সঙ্গে, রমণীর সঙ্গে তার বিবাহ হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পর হযরতে হাজেরা যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, তিনি এবার তার শাম থেকে এসে হযরতে ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ করবে আর দেখবে প্রাণপ্রিয়া স্ত্রী কি রেখে গিয়েছে। হযরতে ইব্রাহিম এসছেন, এসে এবার দরওয়াজায় নক দিয়েছেন, আছনি ইসমাঈল? বলে আমার স্বামী ইসমাঈল, সে তো রিজিক তালাশের জন্য গিয়েছে। হযরতে ইব্রাহিম জিজ্ঞাসা করেছে, তোমাদের কি অবস্থা, কেমন চলছো? বলে আমরা অনেক অভাবে রয়েছি, অনেক দুস্থতায় রয়েছি, হায় হায় রিজিকের তেমন ফরওয়ানি নাই, প্রশস্ততা নাই। হযরতে ইব্রাহিম আর দেরি করেন নাই, বলছে শোনো তোমার স্বামী আসলে 2টা কথা বলবা, আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আইয়ুগাইয়ির আতাবাতা বাবি, সে যেন তার ঘরের চৌকাট পরিবর্তন করে। পয়গম্বর ইসমাঈল এসে বলছে, এই কোনো অতিথি এসেছিল? স্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ একজন এমন বৃদ্ধ এসেছিলেন। বলে হ্যাঁ হ্যাঁ তিনি তো আমার বাবা ছিলেন। তোমাকে কি বলে গিয়েছে? বলে আপনাকে সালাম দিয়েছে আর বলেছে আপনি যেন আপনার ঘরের চৌকাটটা পরিবর্তন করেন। হযরতে ইসমাঈল বলে শোন আমার বাবা বলে গিয়েছে তোকে যেন তালাক দিয়ে দিই, যা তুই তোর বাড়িতে চলে যায়। দ্বিতীয়বার আবার একবার হযরতে ইব্রাহিম এসছেন, এসে বলতেছেন আসনি ইব্রাহিম, আসনি ইসমাঈল। স্ত্রী বলতেছে না আমার স্বামী রিজিক তালাশের জন্য গিয়েছে। স্ত্রীকে এবার বলতেছে কাইফা হালাতুকুম, তোমাদের অবস্থা কেমন? আল্লাহর ওই বান্দি আল্লাহর প্রশংসা করে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছি। হযরতে ইব্রাহিম এবার বলে তোমরা কি খাও? বলে আমরা গোশত খাই, আমরা পানি খাই। আল্লাহ তাআলার রাসূল হযরতে খলিল এবার দোয়া দিয়ে দিয়েছেন আর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন আলা তানজিলু ফাতাতাম, আসেন বসেন না, মেহমানদারি গ্রহণ করেন না। হযরতে ইব্রাহিম এবার বলে শোনো তোমার স্বামী যখন আসবে বলবা একজন ব্যক্তি এসেছিল, সালাম দিয়ে গিয়েছে, আর বলবা আইয়ুসাব্বিত আতাবাতা বাবিহি, সে যেন তার ঘরের চৌকাটটাকে
চৌকাঠটাকে মজবুত করে ধরে। হযরতে ইসমাঈল এসে জিজ্ঞাসা করলেন, কেউ এসছিল? বলে হ্যাঁ হ্যাঁ, এমন এমন গুণের একজন ব্যক্তি এসছিল। বলে কি বলে গিয়েছে? বলে সালাম দিয়েছে আর বলেছে আপনি যেন আপনার ঘরের চৌকাঠটাকে মজবুতভাবে ধরেন। হযরতে ইসমাঈল বলেন, শোনো, তিনি ছিলেন আমার বাবা, আর আমার বাবা বলে গিয়েছে তোমাকে যেন আমি মজবুত করে আমার ঘরের ভিতরে রাখতে পারি। সুবহানাল্লাহ। দুইবার আসছে, তৃতীয়বার হযরত ইসমাঈলের নিকটে যখন আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমামে বুখারী বলেন ফাওয়াফাকা ইসমাঈল ওয়া হুয়া ইসলিহু নাবলা লাহু, হযরত ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর হযরত ইসমাঈল ওই সময় তীর সোজা করতেছিল। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। আমার আর আপনার কাছে তো কোনো কিছুই নাই। আমি আর আপনি তো শুধুমাত্র গাজার পোটলা, সিগারেটের ধনী আর মোবাইল শরীফ নিয়ে বসে থাকি, আর চায়ের একটা কাপ নিয়ে সব সময় চায়ের দোকানে বসে বসে খালি গল্প গুজব করি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তীর সোজা করতেছিলেন, কারণ বেঈমানরা কেউ যেন আল্লাহর বিরোধিতা যদি করতে আসে তার গলার ভিতরে যেন তীর ঢুকাইতে পারে। আমার নবীর একটা আর দুইটা নয়, নয়টা তরবারি ছিল, নয়টা তরবারি। আর আমি আর আপনার খালি, পুরাই খালি। আগের জামানায় বাপ দাদাদেরকে দেখেছি তাদের বালিশের নিকটে একটা ডেগার রেখে দিত, একটা তরবারি রেখে দিত, চোর আসলে যেন তাকে আহত করা যায়, চোর আসলে যেন তাকে প্রতিহত করা যায়। আর বর্তমান সময়ে আমি আর আপনি এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছি, নিজের আত্মরক্ষার জন্য কিছুই নাই, আছে শুধুমাত্র মোবাইল শরীফ। ঠিক কি ঠিক না? মুমিন মুসলমান শিখ জাতির নাম শুনেছেন না আপনারা? প্রত্যেকটা শিখ জাতির মাজার ভিতরে একটা তরবারি থাকে। ইস্কনের নাম শুনেছেন? প্রত্যেকের কাছে তরবারি রয়েছে। আমাদের হিন্দু সনাতন ধর্মীর যারা রয়েছে তাদের উপাসনালয়ের ভিতরেও তরবারি রাখা থাকে। কিন্তু বড় আফসোস, যে মুসলমান ছিল শেরের জাত, যে মুসলমান ছিল সিংহের জাত, ওই মুসলমান আজকে হয়ে গিয়েছে বিড়ালের জাত। তাদের কাছে না আছে মোবাইল, তাদের কাছে না আছে তরবারি, তাদের কাছে না আছে প্রশিক্ষণ, তাদের কাছে আছে শুধুমাত্র সুদি কারবার করার কৌশল। ঠিক কি ঠিক না? যদি কারো কাছে তরবারি থাকে তাকে আমি আর আপনি জঙ্গি বলে তকমা দিয়ে দিই। নাউজুবিল্লাহ বলবেন না? এ ভাই, এতই সহজ দুনিয়াদারি করা, এত সহজ। তুমি এমনি থাকবা, তোমার এখানে মারতে থাকবে। তুমি কি প্রতিহত করার মতো তোমার শক্তি নাই? নাই। আমার যুবকদের ভিতরেও নাই, বাবাদের ভিতরেও নাই, মা বোনদের ভিতরেও নাই, আছে শুধুমাত্র দুনিয়ার মায়া। দুনিয়া কিভাবে সাজানো যায়, দুনিয়া কিভাবে বানানো যায়, আখিরাত বানানোর ফিকির আমাদের ভিতরে নাই। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, হযরত ইসমাঈলকে এবার বলতেছে, বেটা, ইন্না রাব্বাকা আমারানি আন আবনিয়া লাহু বাইতা, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন আমি যেন আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করি। হযরতে ইসমাঈল বলে, আতি রব্বাকা ইয়া আবি, ওগো বাবা, আপনার রবের ফরমান আপনি মানেন, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বর এবার বলেন, ও আমারানি আন তুঈনানি আলাইহি, ও ইসমাঈল, আল্লাহ আমাকে আদেশ করেছে তোমার থেকে সহযোগিতা নেওয়ার জন্য। বাবার আদেশে এবার সন্তান দাঁড়িয়ে গিয়েছে, বাবার সঙ্গে আল্লাহ তাআলার ঘর বানাবে, বাইতুল্লাহ। হযরতে ইসমাঈল নিয়ে পাথর নিয়ে আসে, আর বাপজান ওই মসজিদে বাইতুল্লাহর দেওয়ার খাড়া করতেছে। আস্তে আস্তে যখন দেওয়ারটা উঁচা হয়ে গিয়েছে, পয়গম্বর ইব্রাহিম 100 বছরের বয়োবৃদ্ধ মসজিদ নির্মাণ করতেছে, ঘর নির্মাণ করতেছে। কার চিৎকার দিয়ে বলা মুসলমান? আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছে। দেওয়ালটা যখন উঁচা হয়ে গিয়েছে, হযরতে ইসমাঈল একটা বড় পাথর নিয়ে আসছে। ওই পাথরের উপরে দাঁড়িয়ে জাতির পিতা ইব্রাহিম মসজিদ নির্মাণ করে। এই কারণে ওই পাথরের নাম হয়ে গিয়েছে মাকামে ইব্রাহিম। বাবার সন্তান মিলে বাইতুল্লাহ নির্মাণ করতেছে, আর উভয়ের জবানের ভিতরে দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বাবাও পরে, সন্তানও পরে, আর আল্লাহর ঘর নির্মাণ করে। মুসলমান, ও মুমিন মুসলমান, আল্লাহর নবী এই কারণে জানাইয়া দেয়, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর ঘরকে নির্মাণ করে, আল্লাহর ঘর নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ যেমন বলেছে ওই বান্দা হবে মুমিনের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে
ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, নামাজ যথা সময় আদায় করে, যাকাত যথা সময়ে প্রদান করে, আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না, আমার আল্লাহ বলে তারা মুমিন। আর তারা আমার ঘরের কথা শুনলে, আমার ঘরের উন্নয়নের কথা শুনলে তারা দিতে দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ কইবেন না?